কোষ বিভাজন জিনিসটা কি এবং কত প্রকার ও কি কি, আসলে কোষ বিভাজনটা আমাদেরকে কিভাবে শেখানো হয়, অথচ কোষ বিভাজনটা আসলে কি রকম বা এটা কেন হয়, এই জিনিসটা আজকে একটু ফিল করার চেষ্টা করব। আচ্ছা, ক্লাসে চলে যাই। তাহলে কোষ বিভাজন কোষ বিভাজন পড়ার আগে আমাদের জানতে হবে এই যে কোষ, এই জিনিসটা কি। কোষের ইংরেজি হচ্ছে কি সেল, কোষের ইংরেজি কি সেল। কোষ জিনিসটা আসলে কি, প্রথমে যদি আমরা এরকম একটা সিকোয়েন্স লিখি, কিরকম, কোষ থেকে তৈরি হবে টিস্যু বা কলা, টিস্যু বা কলা মিলে তন্ত্র থেকে হচ্ছে কি দেহ, জীব অথবা, তার মানে বোঝা যাচ্ছে জীব বা প্রাণীতে মূলত কি হবে কোষ বিভাজন। মানে এখান থেকে একটা সুন্দর ধারণায় আমরা আসতে পারি যে কোষ বিভাজন কাদেরকে হবে, যাদের কোষ আছে তাদেরই কি হবে কোষ বিভাজন হবে। কোষ কাদের আছে, জীব অথবা কি প্রাণীর। তাহলে কোষ কাকে বলা হয়, এটা যদি আমরা সংজ্ঞা দাঁড় করাইতে চাই, তাহলে কি জীব বা প্রাণীর বা উদ্ভিদ দেহের গঠনগত কার্যগত এককে কি বলা হয় কোষ। আমি কি বললাম, জীব বা প্রাণীর গঠনগত কার্যগত এককে কি বলা হয় কোষ। কোষ বিভাজন আমাদের মূলত শেখানো হয় বা আমাদের বইয়ে লেখা থাকে কোষ বিভাজন হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। এই জিনিসটা মূলত চরামি বুদ্ধি দিয়ে কিভাবে বের করা যায়। এই যে কোষ বিভাজনে মোট বর্ণ আছে কয়টা, 6। তাহলে মোট বর্ণ কয়টা, 6টা। কোষ বিভাজনে শব্দ আছে কয়টা, 2টা। আমি যদি এখন 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 3 দুগুণে কত, 6। তাহলে কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি মাইটোসিস, 2 নম্বর হচ্ছে কি মাইটোসিস, 3 নম্বর হচ্ছে কি মিওসিস। এই যে এই 3টা জিনিস আমরা সচরাচর জানি, মাইটোসিস আর কি মিওসিস। অ্যামাইটোসিস হচ্ছে কোথায়, প্রোক্যারিওটিক কোষ বা এককোষী উদ্ভিদ বা প্রাণীতে। মাইটোসিস হতে কোষ বিভাজনটা কোথায় হয়, দেহকোষে হয়। দেহকোষ বলতে উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে সংগঠিত হবে। আর মিওসিস হবে জনন মাতৃকোষে। কোথায় তৈরি হবে, জনন মাতৃকোষে। তার মানে এইখানে মানে 3টা জিনিস 3 রকম জায়গায় অ্যাপ্লাই হবে। তবে কোষ বিভাজন বলতে মূলত এই 3টা জিনিস না। কোষ বিভাজন বলতে মূলত বোঝায় কোষ বিভাজনে যে 3টা প্রক্রিয়া আছে, সেই 3টা প্রক্রিয়ার প্রথম নামটা হচ্ছে ইন্টারফেস, প্রথম জিনিসটা কি। তারপরটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, তারপরটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। এই 3টা প্রক্রিয়া আসলে কি, ইন্টারফেস, ইন্টার মানে হচ্ছে পূর্বে, ফেস মানে কি দশা। তার মানে কোষ বিভাজন, অথবা এটাকে যদি আমরা অন্যভাবে বলি প্রস্তুতিমূলক পর্যায় বলতে কি, মনে করো আমি এখন ভাত খাইতে বসবো, সেম কথা, ভাত খাওয়ার আগে আমি টয়লেট, তাহলে এখন আমার আম্মু ডাক দিছে বা তোমাদের আম্মু ডাক দিছে, এখন তুমি কি টয়লেট থেকে ডিরেক্ট বের হয়ে এসে খাবার টেবিলে বসবা না, এই কাজ তো কখনোই করবা না। তাহলে প্রথমে তুমি কি করবা, টয়লেট থেকে বের হওয়ার পর হাত মুখ পরিষ্কার করবা, তারপর ভালোভাবে বাটি হাত পরিষ্কার করে তারপর তুমি টেবিলে বসে খাবা। ঠিক সেরকম, তাহলে কি ওই যে খাওয়ার আগে তুমি একটা কি প্রস্তুতি নিলে না খাওয়ার, ঠিক সেরকম কোষ যখন বিভাজিত হবে, কোষ বিভাজনের পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করবে। সেই প্রস্তুতিমূলক কাজটাকে মূলত কি বলা হয়, ইন্টারফেস। আমরা জানি কোষ হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। কিভাবে মনে রাখবো, কোষের বর্ণ কয়টা, 2। কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এককোষী, একটা হচ্ছে কি বহুকোষী। একটা এককোষী আর একটা কি বহুকোষী। এককোষীদেরকে বলা হয় কি প্রোক্যারিওটিক, এটাকে বলা হয় কি ইউক্যারিওটিক। বহুকোষীদের বলা হয় ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিকদের কি বলা হয় প্রোক্যারিওটিক। এককোষীদের আরেকটা জিনিস হচ্ছে কি নিউক্লিয়াস সুগঠিত থাকে না, আর এটা সুগঠিত থাকে। একটা নিউক্লিয়াস সুগঠিত থাকে, আরেকটা নিউক্লিয়াস সুগঠিত থাকে না। এই জিনিসটা দ্বারা কি বোঝায়, যখন নিউক্লিয়াসে মূলত কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, প্রাচীন তন্তু, তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এই যে কয়েকটা জিনিস যদি ঠিকভাবে থাকে বা উপস্থিত থাকে, সেটাকে বলা হবে কি নিউক্লিয়াস সুগঠিত অবস্থায় আছে। আর যদি এগুলোর মধ্যে একটাও ঘাটতি থাকে তাহলে বা অনুপস্থিত থাকে, সেগুলোকে বলা হবে কি নিউক্লিয়াস সুগঠিত অবস্থায়। এখন নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকবে, তার মানে ধরে নিলাম এটা একটা কোষ। কোষের ভিতরে কি আছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে, ক্রোমোজোম থাকবে, এই যে এইভাবে ছড়ানো থাকবে। এর ভিতরে একটা আবার ডিম্বাকার গোল জিনিস থাকবে, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিওলাস। বাইরের আবরণটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা ভালো, তো এই যে কোষের ভিতর নিউক্লিয়াস, কোষের ভিতর কি আছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে যে জিনিসটা সেটাকে মূলত কি বলা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমের ভিতর কি আছে নিউক্লিয়াস। তার মানে এই যে প্রক্রিয়ায় ক্যারিয়ন, আমরা বায়োলজিতে এই ক্যারিওকাইনেসিস বলতে ক্যারিয়ন শব্দটা পাবো, যে ক্যারিওন, এই ক্যারিয়ন শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, নিউক্লিয়াস বা কি কেন্দ্রিকা। তাহলে বায়োলজিতে যেখানে আমরা ক্যারিও শব্দটা পাবো, ক্যারিয়ন, সেটা কি বোঝাবে, নিউক্লিয়াস বোঝাবে। তার মানে ক্যারিওকাইনেসিস, নেসিস মানে বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে কার বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তারপর হচ্ছে সাইটো, এই যে সাইটো শব্দটা আসে মূলত কি কোষ। তাহলে কোষের ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম। কোষের ভিতরে কি পাওয়া যায়,
সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমের বিভাজনটাকে মূলত কি বলা হবে? সাইটোকাইনেসিস। তবে মজার ব্যাপার হলো সাইটোকাইনেসিসের ধাপগুলো এসএসসি লেভেলে নাই, সেটা আছে কি এইচএসসি লেভেলে বোঝানো আছে। এই জন্য এই যে ক্যারিওকাইনেসিস, আমরা যে ধাপগুলো পড়ি মাইটোসিসের যে 5টা ধাপ, এই 5টা ধাপই হচ্ছে মূলত কি এই যে ক্যারিওকাইনেসিসে। তার মানে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দে উপনীত হতে পারি যে কোষ বিভাজন আসলে কয় প্রকার? 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার। আমি আরেকবার রিপিট করি, কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা কি মিওসিস। অ্যামাইটোসিস কোথায় সংঘটিত হবে? অ্যামাইটোসিস হবে এককোষী উদ্ভিদ বা প্রাণীতে। মাইটোসিস হবে কোথায়? বহুকোষী উদ্ভিদের দেহকোষে। আর মিওসিস হবে কি জনন মাতৃকোষে। কোথায় সংঘটিত হবে? জনন মাতৃকোষে। এবং এই যে 3টা কোষ বিভাজন, মূলত যে 3টা কোষ বিভাজন বা 3 ভাবে যে কোষ বিভাজিত হয়ে থাকে, এই যে 3টা কোষ বিভাজন প্রকারভেদ, এই 3টে কিভাবে আবার হয় বা ওই 3টা কোষ বিভাজন বা উদ্ভিদ বা প্রাণীর কোষটা কিভাবে বিভাজিত হয় সেটা আবার কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা হচ্ছে ইন্টারফেস প্রস্তুতিমূলক পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। এই যে টোটাল জিনিসটাকেই মূলত কি বলা হয়? কোষ বিভাজন।